আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে একটি চমৎকার প্রবলেম আমি দেখাবো। এই প্রবলেমটার মধ্যে দুইটি কনসেপ্ট লুকায়িত আছে। এক হলো সিম্পল হারমোনিক মোশন অর্থাৎ সরল চন্দ্রিত স্পন্দন এবং কুলম্বস ল। তো এই দুইটাকে মিক্স করে আমরা একটা প্রবলেম তোমাদেরকে আজকে দেখাবো। তো প্রবলেমটা স্ক্রিনে আসার সাথে সাথে ভিডিওটা পজ করে নিজের একবার ট্রাই মাইরা দাও, তারপরে যদি না পারো তাহলে আমার ভিডিওর হেল্প নাও। আর অবশ্যই প্রবলেমটি করার মাধ্যমে দেখবা অনেকগুলো কনসেপ্ট তোমার কাছে খুব পানির মতো সহজ হয়ে যাবে। তো প্রবলেমটি হচ্ছে এটা যে সমধর্মী ও সমমানের দুইটা চার্জ পরস্পর 2l দূরত্বে আছে। ওকে, তো এদের মধ্যবিন্দু থেকে প্লাস কিউ মানের ও এম ভরের একটি ক্ষুদ্র চার্জকে ক্ষুদ্রতম দূরত্ব x পরিমাণ সরণ ঘটিয়ে ছেড়ে দিলে এর সরল ছন্দিত স্পন্দনের কম্পাঙ্ক পর্যায়কাল কত। তো পুরো ব্যাপারটাকে একটু ভিজুয়ালাইজ করি। খেয়াল করে দেখো, আমাদেরকে বলছে সমমানের সমধর্মী দুইটা চার্জ আছে, একটা চার্জ আরেকটা চার্জ, এবং এরা পরস্পর কত দূরত্বে আছে ভাইয়া? পরস্পর আছে 2l দূরত্বে। এই যে এখান থেকে এটা দূরত্ব সাপোজ 2l, এটা দূরত্ব হচ্ছে আমাদের 2l। এটা যদি প্লাস কিউ চার্জ হয়, এটাও কি চার্জ? প্লাস কিউ চার্জ, কারণ সমমানের সমধর্মী। এখন এই দুইটা চার্জের ঠিক মধ্যবিন্দু থেকে প্লাস কিউ মানের এবং এম ভরের একটা ক্ষুদ্র চার্জ, প্লাস কিউ মানের এবং এটার ভর হচ্ছে এই যে বিন্দু চার্জটার ভর হচ্ছে এম, এই ক্ষুদ্র চার্জকে যে কোনো একদিকে এক্স পরিমাণ সরণ ঘটিয়ে আমরা ছেড়ে দিব। তাহলে চিন্তা করো, সরণ ঘটিয়ে ছেড়ে দিলে আসলে কি ঘটনা ঘটবে। আমরা যদি ওকে ধরে সামান্য একটু এদিকে সরণ ঘটাই এক্স পরিমাণ, এরপর ছেড়ে দেই, তাহলে কি ঘটনাটা ঘটবে? সেটা হবে সরল ছন্দিত স্পন্দন ঘটবে। ব্যাপারটা ক্লিয়ার করি। দেখো ভাইয়া, এই প্লাস কিউকে যখন তুমি একটু টেনে এখানে ছেড়ে দিও, এখানে আনলা, হ্যাঁ, এখানে আনার পর ধরো মনে মনে ধরো প্লাস কিউটা এখানে আসলো, এই প্লাস কিউ ওকে কি বিকর্ষণ করবে না? প্লাস প্লাস কে বিকর্ষণ করবে কোন দিকে? এই দিকে। এটা মনে করো এ, এটা বি, তাহলে ওর উপর এর বিকর্ষণ বল হচ্ছে এফ এ, এই দিকে। আবার খেয়াল করো, এই প্লাস কিউ, এই যে এখানে যে প্লাস কিউ আছে, ওকে কি বিকর্ষণ করবে না? করবে। কোন দিকে? সেটা প্লাস প্লাস কে উল্টা দিকে, এই দিকে বিকর্ষণ করবে, এফ বি। হ্যাঁ, এই এফ এ আর এফ বি এর মানটা কি সমান হবে? সমান হবে না। কারণ খেয়াল করে দেখো, এই ছোট্ট চার্জটা এই এর কাছাকাছি আর ছোট্ট চার্জটা বি থেকে মেলা দূরে, তাহলে অবশ্যই বি এর বিকর্ষণ বলটা এর তুলনায় কম হবে। এটা খুবই কমন সেন্স যে এফ এর ভ্যালুটা এফ বি এর চেয়ে বেশি, তাই না? তাহলে এক্ষেত্রে এই পয়েন্টে প্লাস কিউ মানের চার্জটা কি স্থির থাকবে? না, স্থির থাকবে না। নেট বল 0 হবে না। ওর উপর নেট বল কত? তাহলে ওর উপর লব্ধি বল বা নেট বল হচ্ছে বড় বল মাইনাস ছোট বল, যেহেতু পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল। তাহলে এই লব্ধি বলটার দিক কোন দিকে বলতে পারবো? লব্ধি বলের দিক হয় বড়টার দিকে। তাহলে এখানে ওর উপর যে লব্ধি বল, সেই লব্ধি বলের ডিরেকশনটা হচ্ছে এই দিকে, এফ নেট। এখন মজা দেখো, এই নেট বলের কারণে এই চার্জটা এখানে এসে থেমে থাকবে না, সে সুন্দর করে এই মিডল পয়েন্ট পার হয়ে এই পাশে চলে আসবে। কারণ এই পাশে আসার পরও কিন্তু চার্জটার শান্তিতে থাকতে পারবে না। কেন? কারণ এই পাশে যখন আসলো, ও এক্স পরিমাণ এদিকে গেল, নেট বলের ধাক্কা খেয়ে এক্স পরিমাণ এই পাশে চলে আসলো। এখানে আসার পর ওর উপর বি এর বিকর্ষণ বলটা বেশি হবে আর এর বিকর্ষণ বলটা কম হবে। তখন আবার নেট বলটা কোন দিকে কাজ করবে? এই যে এই বিন্দুতে তখন আবার নেট বলটা ক্রিয়াশীল হবে এই দিকে। নেট বলের কারণে ধাক্কা খেয়ে আবার এখানে যাবে, এখানে গেলে আবার সেই প্রথম কাহিনী রিপিট হবে। তার মানে আলটিমেটলি এই যে বিন্দু চার্জটাকে যে এক্স পরিমাণ সরণ ঘটিয়ে আমি ছেড়ে দিছি, ওকে আমি অশান্তিতে ফেলা দিছি। ও শুধু এই পাশ থেকে এই পাশে কি করবে ভাইয়া? এই যেভাবে দোলন দিতে থাকবে। আর এই দোলনটাকে আমরা কি বলতে পারবো? সিম্পল হারমোনিক মোশন, তাই না? তোমরা পর্যাবৃত্ত গতি অধ্যায় পড়েছো। এই দোলনটাকে আমরা যদি স্প্রিং এর সাথে তুলনা করি, একটা স্প্রিং এখানে এম ভর লাগানো আছে, এটাকে যদি যে কোনো একদিকে আমরা যদি এক্স পরিমাণ টেনে ছেড়ে দেই, তাহলে এটা এক্স পরিমাণ সংকোচন প্রসারণে সরল ছন্দিত স্পন্দন দিতে থাকবে, তাই না ভাইয়া? এটা তার সাম্যাবস্থান, এক্স পরিমাণ সংকোচন, এক্স পরিমাণ প্রসারণ।
তাহলে এটার স্প্রিং এর দোলন এবং এখানে ক্ষুদ্র চার্জটাকে টেনে দেওয়ার কারণে যে দোলন একদম হুবহু সেম টু সেম। দেখো কিংবা আরেকটা দেখাই যে যখন আমি এটাকে এক্স পরিমাণ এদিকে প্রসারণ করেছি তখন এর উপর যে প্রত্যয়নী বল সেটা কিন্তু এই দিকে, অর্থাৎ সরণের উল্টা দিকে। আবার এক্স পরিমাণ সংকুচিত হলে প্রত্যয়নী বল এই দিকে। সিমিলার ঘটনা এখানেও, যে ও যখন এই দিকে যাচ্ছে চার্জটা তখন নেট বল উল্টা দিকে, সরণের উল্টা দিকে। আবার চার্জটা যখন এখান থেকে এদিকে যাচ্ছে নেট বল উল্টা দিকে। তার মানে বল সরণের বিপরীত এবং সমানুপাতিক, অর্থাৎ F is proportional to x এবং বিপরীতমুখী। এবং এই যে শর্তটা, এটা কিসের শর্ত? এটা হচ্ছে সরল ছন্দিতে স্পন্দনরত কোনো একটা কণার প্রত্যয়নী বলের সমীকরণ, তাই না? এই সমীকরণটাকে সাইজ করলে আমরা কি পাই? F is equal to মাইনাস এর k into x, যেখানে k হচ্ছে বল ধ্রুবক। ওকে, সো আমরা এতক্ষণ পর্যন্ত জাস্ট একটা ব্যাপারই বুঝলাম যে এখানে যে চার্জটা, সেই চার্জটা স্প্রিং এর মতো সিম্পল হারমোনিক মোশন দিবে। আমাদের প্রশ্নে বলেছে ওই সিম্পল হারমোনিক মোশনের পর্যায়কাল এবং কম্পাঙ্ক বের করতে। তো সিম্পল হারমোনিক মোশনে যদি m ভরের একটি কণা দোলনরত থাকে তাহলে তার পর্যায়কালের সূত্রটা আমি তোমাদেরকে মনে করিয়ে দিই। পর্যায়কালের সূত্র হবে t is equal to 2 pi root over of m by k। এটা হলো m ভরের কোন কণা যদি সরল ছন্দিতে স্পন্দনে দোলনরত থাকে তাহলে তার পর্যায়কাল। এখানে খেয়াল করো আমাদের এই m ভরটা দেয়া আছে, আমাদের জাস্ট দরকার কি পর্যায়কাল বের করার জন্য? k, অর্থাৎ বল ধ্রুবক। বল ধ্রুবক কোথায় আছে তুমি যদি একটু দেখো, বল ধ্রুবক লুকায়িত আছে এইখানে প্রত্যয়নী বল বা নেট বলের সূত্রে F equal মাইনাস kx এর মধ্যে এই যে k লুকায়িত আছে। তো আমরা যদি কোনোভাবে এখানে ভিলকি ঝিলকি কইরা নেট বলটা বের করতে পারি, নেট বলটাকে যদি আমরা এই ফরম্যাটে নিতে পারি যে সামথিং ইনটু সরণ, তাহলে ওই সামথিংটাই হবে আমার k এর মান। তো চলো আমরা এখানে নেট বলটা বের করি। নেট বল কি দিয়ে বের করব? কুলম্বের সূত্র দিয়ে বের করব। তো নেট বল থেকে আমরা কি করব? কে বের করব, কে বের করে এখানে বসাই দিব, আমাদের অঙ্ক শেষ। তো চলো নেট বলটা হিসাব করা যাক। তো নেট বলটা হিসাব করার জন্য আমি চিত্রটা আবার অঙ্কন করি, কেউ মাইন্ড করো না, একটু সময় নিচ্ছি। প্লাস কিউ, এখান থেকে 12 দূরত্বে আরেকটা প্লাস কিউ, তাই না? ওকে, এখন আমরা ধরে নিচ্ছি এটা সেই মিডল পয়েন্ট এবং মিডল পয়েন্ট থেকে এক্স পরিমাণ সরণ আমি এখানে ঘটাইছি। তাহলে ওর উপর এটা এ চার্জ, এটা বি চার্জ, এখানে যে প্লাস স্মল কিউটা আছে ওর উপর এ এর বিকর্ষণ বলটা এইদিকে, সেটা হবে এফ এ, আর ওর উপর বি এর বিকর্ষণ বলটা হবে এইদিকে, সেটা হচ্ছে আমাদের এফ বি। তাহলে আমরা এফ এ আর এফ বি এর নেট দ্বারা নেট বলটা হিসাব করব। তাহলে এখানে নেট বল কত হচ্ছে ভাইয়ারা? নেট বল হচ্ছে এফ নেট হচ্ছে এফ এ মাইনাস এফ বি, কারণ এফ এটা ডেফিনেটলি বড়। এফ এ মানে কি? এফ এ মানে হচ্ছে প্লাস কিউ আর এই যে স্মল কিউ এর মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল। এর সূত্র কি? সেটা সূত্র হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট সি ইনটু কিউ কিউ বাই দূরত্ব স্কয়ার। এই দূরত্বটা কত? এই দূরত্বটা কত ভাইয়া? পুরোটা 2l, তাহলে এই অর্ধেকটা হচ্ছে l। আর আবার দেখো চার্জটা x পরিমাণ আগানো, তাহলে এটা কত? এটা হচ্ছে l মাইনাস x। তাহলে দূরত্ব হচ্ছে l মাইনাস x, এর উপরে কি আছে? স্কয়ার মাইনাস fb। fb হচ্ছে এই বি বিন্দুর চার্জ এবং এই x পয়েন্টে যে চার্জ এর মধ্যে ক্রিয়াশীল বল, সেটা কত হবে? c ইনটু চার্জ দ্বয়ের গুণফল কিউ কিউ বাই দূরত্ব। দেখো দূরত্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এতটুকু কত? l, আর এটা কত? x। তাহলে এখান থেকে এটা দূরত্ব কত? l প্লাস x। তাহলে এখানে দূরত্ব হচ্ছে l প্লাস x, এর উপর কি ভাই? স্কয়ার। এই হচ্ছে আমাদের নেট বল। সো নেট বলটা আমরা যদি হিসাব করি, এখানে সি কিউ কিউ কমন যাবে, থাকবে লসাগু করে ফেলি একসাথে, l প্লাস এক্স স্কয়ার l মাইনাস এক্স স্কয়ার। উপরে কি থাকবে? উপরে থাকবে l প্লাস এক্স স্কয়ার কাটাকাটি, তার মানে l মাইনাস এক্স, সরি l মাইনাস এক্স কাটাকাটি, তাহলে এখানে থাকবে l প্লাস এক্স হোল স্কয়ার মাইনাস l মাইনাস এক্স হোল স্কয়ার, এটাই থাকছে। তো এবার দেখো আমরা সেই বাচ্চাকালের ফর্মুলা ইউজ করব। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি বলো? এটা সূত্র হচ্ছে 4ab, 4a হচ্ছে l, b হচ্ছে x,
আর নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দুইটার উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারবো এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, উভয়ের উপরে স্কোয়ার আছে মানে আমরা হোল স্কোয়ার লিখে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের নেট বলের ইকুয়েশন। এখন তোমরা খেয়াল করে দেখবা যে এই যে এক্স দূরত্বটা, এই এক্স দূরত্বটা ক্ষুদ্রতম। তো এক্স যেহেতু খুবই ক্ষুদ্রতম একটা দূরত্ব, খেয়াল করো এক্স যেহেতু খুবই ক্ষুদ্রতম দূরত্ব, অর্থাৎ আমাদের এল এর তুলনায় এক্স এর মানটা খুবই ছোট, এই কারণে এল স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলেও এল এর কিছু আসে যাবে না। যখন এক্স এর মান খুবই ক্ষুদ্র তখন আমরা এই যে এক্স কে প্রায় শূন্যের কাছাকাছি ধরে নিতে পারবো, সামান্য ডিস্টেন্স। তো এল স্কোয়ার থেকে মনে করো এল স্কোয়ার হচ্ছে 100, 1000, এখান থেকে যদি 0.1 বাদ দাও তেমন কিছু চেঞ্জ হয় না। সো এক্স কে যদি তুমি শূন্য ধরে এখান থেকে বাদ দিয়ে দাও, নো প্রবলেম, কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। তাহলে এখানে আমরা লিখতে পারবো এফ নেট, নেট বল কত আসতেছে, উপরে লিখতে পারবো সি ইন্টু কিউ কিউ 4lx, আর নিচে হবে এল স্কোয়ার হোল স্কোয়ার। এল স্কোয়ার হোল স্কোয়ার করলে কত হয়, এল টু দি পাওয়ার 4। এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া এক্স কে শূন্য ধরে বাদ দিয়ে দিলেন, তাহলে উপরে শূন্য ধরলেন না কেন? ভাইয়া উপরে এক্স কি আকারে আছে, গুণ আকারে আছে। যদি শূন্য গুণ আকারে থাকে তাহলে তো পুরোটাই শূন্য হয়ে যাবে, তাহলে তো নেট বলই শূন্য হয়ে যাবে। সো গুণ আকারে থাকলে আমরা এই কাজটা করব না, মাইনাস আকারে আছে বা প্লাস আকারে থাকলে আমরা সেটা ইগনোর করতে পারি যদি মানটা খুব ছোট হয়। ওকে, এবার খেয়াল করি এখানে এই এল, এখানে এল টু দি পাওয়ার 4 কাটাকাটি গেলে এখানে থাকবে এল কিউব। আমাদের কিন্তু ওই ফরম্যাটে চলে আসলো। দেখো ফরম্যাটটা কি চেয়েছিলাম আমি ফরম্যাটটা চেয়েছিলাম f ইজ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স। দেখো তো আমাদের ওই ফরম্যাটে কিন্তু চলে আসছে। জিনিসটাকে সাজিয়ে লিখি, এফ নেট, এই যে এখানে এক্স আছে সরণ, এটাকে আলাদা করে লিখি এখানে, তাহলে থাকতেছে কি 4 সি কিউ কিউ বাই এল কিউব, 4 সি কিউ কিউ বাই এল কিউব। এবং নেট বলের ডিরেকশনটা যেদিকে, এক্স এর ডিরেকশনটা তার উল্টা দিকে। এই যে নেট বলটা কিন্তু এই দিকে আর সরণ ওই দিকে, এই কারণে ভেক্টর সাইন দিলে এখানে একটা মাইনাস দিব। দেখো এটা আর এটা হুবহু সেম ফরম্যাটে চলে এসেছে। এক্স এর জায়গায় এক্স, বলের জায়গায় বল, তাহলে কে এর জায়গায় যে আছে ওইটাই হচ্ছে কে এর ভ্যালু। তাহলে এই হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য প্রত্যয়নী বল। এই অঙ্কের জন্য প্রত্যয়নী বল আমরা পেয়ে গেলাম। প্রত্যয়নী বল থেকে আমরা ইজিলি লিখতে পারি এখানে, সুতরাং এখানে কে এর ভ্যালুটা কত, কে এর ভ্যালুটা হলো 4c কিউ কিউ বাই এল কিউব, 4c কিউ কিউ বাই এল কিউব। তো কে বের হলে ইজিলি আমরা পর্যায়কাল বের করতে পারি। সুতরাং পর্যায়কাল হলো 2 পাই রুট ওভার অফ m বাই কে। m বাই কে এর ভ্যালু কত, এই যে এটা m বাই কে এর ভ্যালু হচ্ছে 4c কিউ কিউ, আর এল কিউব নিচে আছে মানে এল কিউবকে উপরে উঠাই দিতে হবে এম এল কিউব। এবং এই হচ্ছে পর্যায়কাল। যেহেতু পর্যায়কাল পেয়ে গেছি তাহলে কম্পাঙ্ক কত হবে, সুতরাং ছোট্টবেলার সূত্র, কম্পাঙ্ক হচ্ছে 1 বাই পর্যায়কাল। এটাকে 1 বাই করলে কত হবে, 1 বাই 2 পাই, 1 বাই 2 পাই, আর এই রুটের ভিতরে যেটা এটা উল্টে যাবে 4c কিউ কিউ বাই এম এল কিউব। সো অঙ্কে যদি ভ্যালু দেওয়া থাকে আমরা ভ্যালু বসায় দিব, আমাদের পর্যায়কালও চলে আসবে, কম্পাঙ্কও চলে আসবে। সো অঙ্কটা খুবই সহজ, কিন্তু মানে হচ্ছে শুরুতে দেখলে মনে হয় ওরে বাবা কত কঠিন, তাই না? তো এরকম কঠিনের মধ্যে যে সহজ অঙ্ক লুকিয়ে আছে, এরকম অঙ্ক সহ বোর্ড, অ্যাডমিশন সকল কিছু আমরা সলভ করবো আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার কোর্সে, যেটা জানুয়ারি মাসে স্টার্ট হতে যাচ্ছে। সো তোমরা যারা ফিজিক্স সেকেন্ড পেপারে একটা সলিড প্রস্তুতি নিতে চাও, যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখা হবে ভিডিওতে।